হরে কৃষ্ণ। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্শ্বব একাদশী। একাদশী কবে? পার্শ্বব একাদশী হচ্ছে 7ই সেপ্টেম্বর রোজ বুধবার এবং পালনের সময়সূচি হচ্ছে পরের দিন বাংলাদেশ সময় 5:42 হইতে 9:51 পর্যন্ত। ইন্ডিয়া পশ্চিমবঙ্গে এই সময়ের থেকে আধা ঘন্টা কম সময় ধরে পালনের সময় হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে। তো এই পার্শ্ব একাদশীর মধ্যে আবার চাতুর্মাস্য ব্রতেরও কথা বলা হয়েছে, অর্থাৎ 4টি মাসে আমাদের 4টি জিনিস অবশ্যই বর্জন করতে হবে। তো এই 4টি জিনিস কি বর্জন করতে হবে, তো এটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখব। তো প্রথমে বলি পার্শ্ব একাদশীর মাহাত্ম্য। পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যে, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কী? এই ব্রত পালনের কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, মহাপূর্ণপ্রদা সমস্ত পাপহারিণী ও মুক্তিপ্রদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করে তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। তো শ্রাবণ মাসে আমাদের শাকবর্জন, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশীর মহাপূর্ণ এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। হরি বল। আমরা সবাই পার্শ্ব একাদশী পালন করে এই ফলগুলো লাভ করব এবং চতুর্মাস্য ব্রত পালন করব। হরে কৃষ্ণ।